Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. On Sunday Suspense, we bring you dramatic readings of some of the classic stories of Bangla literature. Stories of suspense, crime, horror, and the supernatural. Happy listening. সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প টেলিফোন। রচনা হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভৌতিক গল্পেও তাঁর জুড়ি মেলা ভার। তাঁর সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু। তাঁর লেখা বিখ্যাত বই বলতে যখের ধন, জয়ন্তের কীর্তি, আবার যখের ধন ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন একজন সফল গীতিকার। তার মৃত্যু হয় 1963 সালে। আমরা গল্পটি নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত লেখকের কিশোর ভৌতিক সমগ্র 3য় খণ্ড থেকে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে টেলিফোন। জট করে ঘুম ভেঙে গেল। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটাও চিৎকার করছে। ঘুম জড়ানো চোখ না খুলেই একে একে গুনলাম রাত 12টা। আরো দুটো শব্দ এলো কানে, বাজের গর্জন এবং একটানা বৃষ্টির আওয়াজ। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধড়মড় করে উঠে বসলাম বিছানার উপরে। এই বৃষ্টি ভেজা রাতে নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে বললাম, হ্যালো ডাক্তার। হ্যাঁ ডাক্তার, শিগগির আসুন, শিগগির। কোথায়? আমার বাসায়, 7 নম্বর, 7 সেন স্ট্রিট। অসুখটা কি? আমি এখনই মারা যাব ডাক্তার। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। শিগগির এসো ডাক্তার, শিগগির। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম। জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের কণাঘাত, কিন্তু শেষটায় যাওয়াই স্থির করলাম। গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম 7 সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরনো ছোটখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা, এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোর রেখাও। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলাম। এটা কি রাস্তা না নদী? কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণী। এ যেন মানুষের পৃথিবী নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বেড়াল এবং রাত্রের পেঁচা বাদুড়ও যেন আজকের এই পৃথিবী ছেড়ে কোথায় পালিয়েছে কেউ জানে না। কেবল গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব রেখে
দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস! উফ, বৃষ্টি না রাতের পেতনিদের পায়ের মলের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলাম জোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটাও অন্ধকার। কে দরজা খুলল দেখবার জন্য টর্চ ব্যবহার করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম ভেতর থেকে কেউ এসে বোধহয় দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গেছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি। অন্ধকারে বাড়ির ভেতর 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললাম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বলল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই, টর্চ জেলে এগিয়ে আসুন। ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকে প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কি কথা বলছে? কোথা থেকে কথা আসছে? চারদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপর ছাদ, 2 পাশে 2 দেওয়াল। কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা বলল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নাহলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো, ওপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আসছে যেন বহু দূর থেকে। বুকের কাজটা কেমন যেন ছমছম করতে লাগলো। সদর দরজা সশব্দে নাড়া দিয়ে হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালাম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরু ধুলো। সেই ধুলোর ওপর একটি মাত্র পায়ের ছাপও নেই, যেন বহু কালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আরেকটা ব্যাপার অনুভব করলুম, আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলো এরপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরেই বলল, ডাক্তার, কত মরার হাড় নেড়ে ছেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকোবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি তো কাঁপছ। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ রাগে জেগে উঠল আমার পুরুষত্ব।
বেশ চেঁচিয়েই বললুম, কারুর হাসি শোনার জন্য আমি এখানে আসিনি। হ্যাঁ, আমি এসেছি রুগী দেখতে। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, উত্তম, ভেতরে এসো, দরজা খুলে। দরজায় ধাক্কা মারলাম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজায় বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালুম। ঘুটঘুট করছে অন্ধকার। নাকে লাগলো পচা শবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালবার উপক্রম করতেই কে বলল, আলো জ্বেলো না ডাক্তার, আলো জ্বেলো না। কেন? আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে টুকিয়ে আমার সঙ্গে কথা বলছে নাকি? না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল জোক করতে চায়? অধীর কণ্ঠে বললাম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে জ্বালো আলো। জ্বাললুম। ময়লা চাদরে মোড়া বিছানার ওপর নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটি সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিন আগেকার মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখ! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা ওপরে, এবং দুই কোটরের মধ্যে চোখ দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে না। এমন ভাবে সে মুখ বেঁকিয়ে আছে, দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখের গহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। হে ভগবান, কি আমার রোগী? ডাক্তার ডাক্তার, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না যে। শিগগির এসো, দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও ডাক্তার, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, পোকাগুলোকে তাড়িয়ে দাও, পোকাগুলোকে তাড়িয়ে দাও। বেশ বুঝতে পারলাম এই রোমাঞ্চকর অমানুষিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখের ভেতর থেকেই। এবং তার চেয়ে আরো অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকে কণ্ঠস্বর বেরিয়ে আসছে ঠিকই, কিন্তু ঠোঁট দুটো একটুও নড়ছে না। স্তম্ভিত ভাবের মধ্যে দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তর পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন ঠিক নিচে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা কাঁধের উপর লুটিয়ে পড়েছে আর তার হাত দুটো ঝলঝল করছে। কিন্তু কে তাকে তুলে বসাতে চায়? সে কোথায়? সে কি একেবারে অদৃশ্য? হঠাৎ করে মৃতদেহটার কাঁধের ওপর লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরে ফিরল আমার দিকে, এবং তার দৃষ্টিহীন চোখ কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ করে যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার আচ্ছন্ন ভাব।
এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে পড়ি কি মরি ভাবে সশব্দে নেমে এলাম নিচে, এবং সঙ্গে সঙ্গে পেছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার, 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 ডাক্তার। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পেছন দিক থেকে শুনলুম, আরে ডাক্তারবাবু, এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাড়ি। বললুম, দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিলুম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। ডাক্তারবাবু, বাড়ি ভুল করছেন। এ বাড়ি আজ 1 বৎসর ধরে খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ ভাড়া নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞেস করলুম, এ বাড়ির শেষ ভাড়াটে কে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হার্ট অ্যাটাকে হঠাৎই তিনি মারা যান। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে আর কি। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তার পরেও বার কয়েক আমার সঙ্গে যোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারই রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি, ডাক্তার, ডাক্তার, শিগগির এসো, শিগগির এসো ডাক্তার। ভুবনেশ্বর বাবু আজও আমায় ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। শুনছিলেন টেলিফোন। রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর, পর্ব পরিচালনায় অভিষেক, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ পত্র ভারতীর শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।